সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান জীবনী অধ্যয়ন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জাগাতে শেরপুর সদর উপজেলার ডুবারচরে অবস্থিত কামারের চর উচ্চ বিদ্যালয়ে সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে পিসফুল সোসাইটি নামক ইসলামী সংগঠন। গতকাল শনিবার সকাল 10:30টায় কামারের চর উচ্চ বিদ্যালয় কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উম্মে সালমা বিদ্যা নিকেতন, আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, অনুরণ পাবলিক স্কুল, কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল ও কামারের চর উচ্চ বিদ্যালয়ের শেরপুর ও জামালপুরের জেলার মোট 20টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে থেকে মোট 300 জন প্রতিযোগী দ্বারা অংশগ্রহণ করেন। পিসফুল সোসাইটির সভাপতি মাওলানা মোহাম্মদ হামিদুল্লাহ বলেন, বর্তমানে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, যার ফলে সমাজে বিভিন্ন অন্যায়মূলক কাজ জড়িত হচ্ছে। তাই আমাদের সংগঠন থেকে সবার মাঝে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও মহব্বত ছড়িয়ে দিতে বরাবরের ন্যায় সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের মাঝে সিরাত প্রতিযোগিতা 25-এর আয়োজন করেছি। তিনি আরও বলেন, শেরপুর ও জামালপুর জেলার 20টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 3 শতাধিক প্রতিযোগী। আমরা সঠিক মূল্যায়নের মাধ্যমে 50 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করব। পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে 3 জনকে নির্বাচিত করে সম্মাননা প্রদান করব। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক। তিনি বলেন, নবীর আদর্শের পূর্ণ অনুসরণ ব্যতীত ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। তারা বলেন, এরকম দ্বীনী সংগঠন আমাদের সমাজে খুবই প্রয়োজন। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকশিত হচ্ছে এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। সমাজ থেকে অন্যায়, অপকর্ম উঠে যাবে, সমাজে শান্তি বিরাজ করবে। সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা রইস উদ্দিন ও অন্যতম উপদেষ্টা মুফতি আলামিন সাদি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার প্রচেষ্টায় আমাদের সংগঠনটি বিগত কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক যুবককে নামাজি করেছি, অনেককে পবিত্র কোরআন শিক্ষা দিতে সক্ষম হয়েছি। তারা আরও বলেন, সিরাত চর্চার অভাবে দেশের সর্বত্র রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অভাবে অনৈতিকতা, অমানবিকতা, মনুষ্যত্বহীনতা আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষকে খুন, নির্মমতা, নিষ্ঠুরতা এতই বৃদ্ধি পাচ্ছে যে আইয়ামে জাহিলিয়াত স্মরণ করিয়ে দেয়। তাই আমাদের জীবনে আধুনিকায়তা নয়, সিরাত চাই। এ সময় সর্বাবস্থায় রাসূলের জীবন অনুসরণের আহ্বান রাখেন। অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার, মাওলানা মুস্তাফা কামাল, এএসআই জাকিউল আলম লিটন, সাজ্জাদ হোসেন আলম, মাওলানা শামসুদ্দিন, হাফেজ শাকিল, রুবেল লুৎফর, সাকিব আল আমিন সহ প্রমুখ।